হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই কন্টেন্ট। কেমন আছো তোমরা? সবাই ভালো আছো আশা করি। আমিও তোমাদের দোয়া ভালো আছি। আমি বরাবরের মতো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমি আজকে তোমাদেরকে কানাডা সাসকাটুনের নদীটা দেখাতে চাচ্ছি। আমি যে শহরে থাকি সেই শহরে একটা নদী আছে, সেখানে আমরা টাইম স্পেন্ড করি অনেক সময়। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমার কলেজে একটা ইভেন্ট আছে। তো তোমরা বলবা যে তুমি কি কলেজে পড়ো। আমি আসলে এখানে অ্যাডাল্ট কলেজে পড়ি। কানাডাতে যেই আসে তারা কিন্তু পড়ালেখা ছাড়া থাকতে পারে না। দেখো কতটুকু কি সুন্দর, মানে ওয়াকিং রাস্তা। দেখো এই যে এই পাশে, এখানে নদীর পাড়ে সবাই হাঁটে, এদিক দিয়ে হাঁটে, সবাই সাইকেল চালায়, এপাশে সাইকেল চালায়, এপাশে হাঁটে। এটা হচ্ছে নদী। আমরা এখানে আসি, বসি, অনেক টাইম স্পেন্ড করি। দেখো অনেকগুলো রাজহাঁস দেখাচ্ছে। আচ্ছা, তোমাদেরকে আমি কাছ থেকে দেখাবো। নদীটা দেখো কি সুন্দর নদীটা। নদীর কাছে আসলে আসলে মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। যদি আমরা সবাই নদীর মতো শান্ত হতাম, তাই না? কোনো অ্যাগ্রেসিভ আচরণ করতাম না, নদীর মতো শান্ত থাকতাম। দেখো আমি তোমাদেরকে চারপাশ দেখাই। আজকে আমার মন খুবই খারাপ, আর আমার কলেজে একটা অনুষ্ঠান আছে। আমি সেই কারণে মানে কলেজে আসছি, কলেজের সাথেই মানে নদীটা। তো ভাবলাম যে এখনও 20 মিনিট টাইম আছে। তো আমি আমার অডিয়েন্সদেরকে আমি কানাডাতে যেই সাসকাচুয়ান প্রভিন্সে আমি থাকি, সাসকাটুনে, সেখানে যে নদীটা আছে অনেক সুন্দর, সেটা আমার অডিয়েন্সের সাথে শেয়ার করি। দেখো এতটা সুন্দর যেটা বলার বাহিরে। যখনই পরিবারের কথা, দেশের কথা মনে হয়, তখন আমি এখানে চলে আসি। অঝরে চোখের পানি ফেলে অতীতের অনেক স্মৃতি মনে পড়ে, অনেক না পাওয়ার বেদনা, অনেক হার পেয়েও হারানোর বেদনা, সেগুলো আসলে কুড়ে কুড়ে আমাকে কাঁদায়। তাই আমি এই নদীর পাড়ে আসি, এখানে বসি, চেয়ারে বসি। এবং বিকেলে এখানে অনেক মানুষ থাকে। এখন তো সবাই কাজে চলে গেছে। এখন হচ্ছে সকাল 9টা। কারণ আমাদের অনুষ্ঠান একটা রয়্যাল কানাডা আর কি, রয়্যাল কানাডা এখানে ইন্ডিজিনিয়াস যারা পিপল, তাদের নিয়ে একটা অনুষ্ঠান আছে। সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি এখান থেকে তারপরে সেখানে যাব। এখান থেকে আমার টিচার এবং আমি সেখানে সবাই আমরা ছাত্রছাত্রীরা সবাই যাব এখানে। তো দেখো এত সুন্দর নদীর পাড়, যেটা বলার বাহিরে। আমি রান্নার ভিডিও দিই, তাই সে কারণে তোমাদেরকে আমি এসব ভিডিও দিই। দেখো হাঁটতেছে, যাদের যে সময় হচ্ছে তারা সেই সময় হাঁটতেছে। কেউ সকালে হাঁটে, কেউ বিকেলে হাঁটে, এভাবে। ওই যে তারা এখন এই পাশ থেকে তারা হাঁটতে ইচ্ছে করে, ভালো লাগতেছে। নদীর কিনার ধরে তারা নদীর কিনার দিয়ে হাঁটতেছে। তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে যে প্রদর্শনী স্থানগুলো, যেগুলো মানে ভ্যালুয়েবল স্থান কানাডা সাসকাটুন, আমি তোমাদেরকে একে একে সবগুলো দেখাতে চেষ্টা করব। কারণ এতদিন ছিল উইন্টার সিজন, এখন কিন্তু সামার সিজন চলে আসছে। তো এখন আমরা এই বছর আমরা 6 মাস স্নোর নিচে আসছিলাম, বরফের নিচে 6 মাস ছিলাম। কারণ আমাদের এত কষ্ট হয়েছে এবার স্নো যায় না। কিন্তু এবার এই যে এই মাসও গেল স্নো, এখন সবাই হাঁটতেছে, সবাই পিকনিক, পার্কিং, সব কিছু। তো আমি যেখানে যাই সামারে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। দেখো এই হাঁসগুলা কিন্তু আমরা খেতে পারি, কিন্তু আমরা লাইসেন্স করতে হবে গভর্নমেন্ট থেকে আগে। তো গভর্নমেন্ট থেকে আগে লাইসেন্স করার পরে আমরা এই হাঁসগুলা খেতে পারবো, না হলে খেতে পারবো না, ধরতে পারবো। এই যে আমি এবছর আসলে ফিশের লাইসেন্সটা করছি, কিন্তু নদীতে হাঁস ধরার লাইসেন্সটা এখনও করি নাই। তো করব, কারণ মাত্র সামার আসলো, এখন সব কিছু আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছি, দেখা যাক। এই যে ওটা হচ্ছে আমি থাকি মানে ডাউন টাউনে থাকি, আমি মেইন সিটিতে থাকি।
এটা হচ্ছে নদীর পাড়, এপাশে নদীর পাড়ে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ সেগুলা। আর একদিন তোমাদেরকে আমি সিটিটা দেখাবো। আমি যে শহরে থাকি সেটা খুবই কোয়াইট এরিয়া, একদম নিরিবিলি, মানে কোনো জনমানব মনে হয় নাই। বন্ধুরা বিশ্বাস করবা না, এত মন খারাপ হয় মাঝে মাঝে যেটা বলার বাহিরে। যখন দেশের কথা মনে হয় দু চোখের জল আমনে আমনে করে। প্রবাস জীবন এত যে কষ্টের সেটা আগে ভাবি নাই। উন্নত লাইফভাবে বাঁচার জন্য, বাচ্চাদেরকে মানুষ করার জন্য এখানে আসছি। আজ অনেক কথাই তোমাদের সাথে বলবো। আমার 3টা ছেলে, আমার বড় ছেলে আমেরিকাতে থাকে, তারপরে আমার 2টা ছেলে আর আমি কানাডাতে থাকি। আমার বড় ছেলে ছোট ছেলে পাইলটে পড়ে, মেজো ছেলে এবার ইউনিভার্সিটিতে যাচ্ছে। তো এভাবে আছি আমি। আজকে প্রায় 8 বছর আমার বড় ছেলের সাথে আমার সাথে দেখা হয় না। তো আমি খুবই এক্সাইটেড যে আমার বড় ছেলের সাথে দেখা হয় না। তাছাড়া বাংলাদেশ ছেড়ে এখানে আসি, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে বাংলাদেশকে অনেক মিস করি। সে কারণে অনেক সময় খুবই মন খারাপ থাকে, তাই নদীর পাড়ে আসি, বসি। এই এই তোমাদের সাথে কথা বলি বা ভিডিও করি, সেটা টাইম আমার অনেক ভালো লাগে, বা ভালো লাগা থেকে যাতে আমার মনে একটু শান্তি আসে, সে কারণে আমার ভিডিও করা। তাই আজকে ভাবলাম যে আমার অডিয়েন্সের সাথে কথা বলি একটু। তো দেখো কি শান্ত নদী, কি শান্ত। এরকম যদি আমরা সবাই আমাদের মন মানসিকতা যদি শান্ত রাখতাম নদীর মতো, তাহলে কোনো দিনও ঝড়গা বিবাদ হতো না, মারামারি হানাহানি হতো না। নদী কেমন যেন তার আপন গতিতে চলে, সে কারো গতিতে চলে না, তার আপন গতিতে চলে। নদীর মতো সবাই সবার গতিতে চলবা, কারো বুদ্ধিতে চলবা না, নিজের গতিতে চলবা। দেখবা যদি ভুলও হয় নিজে আবার সংশোধন করবা, কিন্তু অন্যের মতামতে, অন্যের ডিসিশনে কোনো কাজ করবা না। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তোমাদের সাথে আমি আজ এটাই শেয়ার করলাম। পরবর্তী শেয়ার করব আমি অন্য একটা প্রদর্শনী বা বিশেষ স্থানে গেলে আমি আবারও শেয়ার করব তোমাদের সাথে সেই সেই স্থানের দৃশ্যগুলা। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ বন্ধুরা। তোমরা আমার সাথে থেকো, আমি যাতে তোমাদের সাথে কথা বলে আমার সময়টা আমি কাটাতে পারি। আমার যেই মনের যেই দুঃখটা তোমাদের সাথে যাতে আমি শেয়ার করতে পারি, তাই তোমরা আমার সাথে থেকে আমাকে একটু উৎসাহ দিও। আল্লাহ হাফেজ, সে পর্যন্ত ভালো থেকো বন্ধুরা। আবারও দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে, আসবো তোমাদেরকে খুশি করার জন্য। বাই বাই, আল্লাহ হাফেজ।